এরে নবীর উম্মতের দল, ওই মা যার দুনিয়ায় নাই, তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে, তুমি ইতিম। এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি। কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শ্বে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবীও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা। নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে, সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ানা। আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায়, খুঁজে আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, এই ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই। আম্মা জান আমেনা ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আমার সন্তান। ঘরের দরজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে, দেখো বাবা, আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? বলে, মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর এক শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলেন। মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে, আম্মু বলো আমার বাবাই কই। আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে, বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না। আমেনা চোখের পানি ছেড়ে কয়, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই। মায়ার নবী বলেন, আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে চাই। মা আমেনা দৌড়ায় চলে গেলেন দাদার কাছে। আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদায় অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আয়মান আর আমেনা সহ রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আসো। ঘোড়ার পিঠে বা উটের পিঠে 3 জন লোক রওনা হয়ে গেল, নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাফ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দেও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরায় দাও। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে, এই উম্মে আয়মান দাসী, বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চির বিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান। বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা, আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেলেন। এইবার 2 জন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা। লম্বা ঘটনা।
মায়ার নবী চলতেছেন, দাদা অপেক্ষায় আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে 3 জন লোক ছিল, একজন দেখা যায় না, ব্যাপারটা কি? কাছে আইসা নবী